হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো সকাল, সকাল দেখো রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি। এখানে পাঁপড় ভাজা করে নিয়েছি। আর ওইদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে শিম চচ্চড়ি হবে, তো তার জন্যে শিমগুলোকে হলো তোমার তেলের উপরে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শিমগুলোকে দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। আর এইদিকে বাটিতে সর্ষে গুঁড়ো ভিজিয়ে নিয়েছি গরম জল দিয়ে। তো ওটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে শিম ভাজাটা নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে মুসুরির ডাল করব। তো তার জন্য মুসুরির ডালটাকে জ্বালতে নিচ্ছি। আর ওদিকে একটু সবজি দিয়ে করব। তার জন্য সবজিগুলোকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো সবজি ডালটাও হয়ে গেছিল। যাওয়ার পরে তো হলো তোমার তারপরে এই যে বাবা মাছ নিয়ে আসলো। তো বাবা নিয়ে এসছে হলো তোমার তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছেরই ঝোল হবে। তো তার জন্যে এই যে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এই যে তেলাপিয়া মাছগুলোকে তুলে নিয়েছি ভেজে। তো তারপরে এই যে হলো মাছ ভাজতে তো একটু বেশিই তেল লাগে। তো ওর জন্যে অনেকটাই তেল দেওয়া হয়েছিল। তো তেলটা কিছুটা কমিয়ে নিলাম। নিয়ে তারপরে হলো তোমার তেলের উপরে হলো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোই দিয়েছিলাম ফোড়নে। দিয়ে তারপরে হলো তোমার ওই যে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নুন, হলুদ, মিষ্টি সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরেই জল দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমার দোকানে অলরেডি কাস্টমার এসে গেছিল। তো তার জন্যে বললাম যে একটু দাঁড়াও হলো তোমার আমি আসছি বলে এই যে তাড়াহুড়ো করে এখন হলো এগুলোকে দিয়ে তো এগুলো তেলের উপরে ভাজা হতে থাক। আমি তারপরে এসে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন হলো মাছের ঝোলটাকে নামিয়ে নেব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো সকালে রান্নাবান্নাই শেয়ার করেছিলাম, তো আর তো আসা হয়নি। তো অনেকটাক্ষণ পরেই কিন্তু তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে প্রায় আড়াইটেই বাজে। তো হলো তোমার ওই তো সকালে রান্নাবান্না কমপ্লিট হলো। তখন হলো তোমার ওই প্রথমে তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তখন কটা বাজে? 9:30 মতো বাজে। তো তারপরে হলো তোমার খাওয়া দাওয়া করলাম 11:30টার দিকে। তো খেলাম হলো তোমার ভাত আর ওই যে সবজি ডাল করেছিলাম আর পাঁপড়। তো খাওয়া-দাওয়া করে তারপরে হলো তোমার বাবা বাড়ি এসে গেছিল। বাবা খাওয়া-দাওয়া করতে, করতেই চলে এসেছিল। তো হলো তোমার ওর জন্যেতে খাওয়া-দাওয়াটা করে নিয়ে তারপরেই মাছের ঝোলটা করলাম। তো হলো মাছের ঝোল করলাম দেখলে। তো করে নিয়ে তেলাপিয়া মাছ এনেছিল বাবা। তো মাছ ভেজে ঝোল করে নিলাম। ঝোল করে নিয়ে তারপরে হলো তোমার ওই যে ও তার মধ্যে দিদিভাই দুবার ফোন করেছিল। একবার হলো সকালের দিকে করেছিল হলো তোমার দিদিভাই জানো তো কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আসতে গিয়ে না হলো তোমার ওই সোনার একটা বালা পুরো মানে হলো চূড় টাইপের যেগুলো হয় মোটার দরুন। তো প্রায় হলো তোমার ওই যে লক টাইপের থাকে না, তো হলো তোমার ওই রকম টাইপের ছিল। এবার ওই লকটা যাই হোক কোনো হলো দিদিভাইয়ের যেহেতু চুড়িদার পরা ছিল হাতা লম্বা, এবার হলো ওই চুড়িদারের সুতোতে হোক যাই হোক কোনোভাবে আটকে গেছে, গিয়ে লকটা খুলে গিয়ে ওয়াশরুমে পড়ে গেছে। এবার দিদিভাই খেয়াল করেনি প্রথমে। তারপরে ঘরে এসে মানে যখন বসেছে তখন দেখে কিনা হাতটা খালি খালি লাগছে, খেয়াল করেছে। তখন গিয়ে দেখে আর নেই। তো পাইনি জানো তো। তখনই দিদিভাই আমাকে ফোন করেছিল। তো খুবই খারাপ লাগছে শুনে। আর দেখো কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন সোনার কি হারে দাম, সেখানে এতটা মানে টাকার একটা জিনিস নষ্ট হয়ে গেল। সত্যি ভাবলেই কেমন একটা লাগে, তাই না বলো? তো দিদিভাই বলছিল তো হলো শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তো এতটা রাস্তা আসলো দেখো, আর আজকে সকালে নামার আগেই এমন একটা অঘটন ঘটে গেল। তো কি আর করা যাবে? আমাদের তো হলো কিছু করার নেই। কিছুই আমাদের হাতে নেই, তাই না বলো? যা হবে তা হবেই। তুমি যত সতর্ক করেই থাকো না কেন, যেটা ঘটার তোমার সাথে সেটা ঘটবেই। তো তেমনই হয়তো একটা ঘটনা ছিল, তার জন্যই ঘটেছে। তো কি আর করা যাবে? দিদিভাইও তাই বলছে যে ওটা হয়তো আমার মানে ছিল না, মানে আমার আর কাছে থাকার নয়, ওর জন্যই আমার কাছ থেকে চলে গেছে ওটা। তো হলো তারপরে হলো তোমার দিদিভাইয়ের সঙ্গে কথা টথা বলে রাখলাম। তারপরে আবার এই যে একটু আগে ফোন করেছিল ওই 1:30টার দিকে। তো তখন দিদিভাই বলল নেমে গেছে। নেমে গিয়ে এখন হলো হাওড়াতে নেমে তারপরে হলো লোকাল ট্রেনে উঠেছে। তো হলো তোমার ওখান থেকেও নামবে বললো, ওই 2টোর দিকে নামবে বললো। তো দেখি দিদিভাইকে ফোন করবো ক্ষনে আমি। না দিদিভাই দেখি যদি ফোন করে তো হলো তোমার আসলেও 2টোর মধ্যে বললো নামবে। তো যাক নেমে বাড়ি টাড়ি যাক, তারপরে ধীরে সুস্থে একটু পরে গিয়ে ফোন করবো ক্ষনে। দিদিভাই যদি ফোন করে তাহলে কথা বলা হয়ে যাবে। ঠিক আছে? তো হলো তোমার এই তো ব্যাপার। তো হলো তোমার আমি ওই তো দোকান থেকে আসলাম। তারপরে 1:30টার দিকে দোকান থেকে এসে হলো তোমার অনেকটাই কাজ করলাম। তো হলো একটা জামা প্যান্ট, গেঞ্জি আর প্যান্ট হলো যেগুলো পরা হয় ওই যে উলিকেট গেঞ্জিটা, তারপরে ফুল প্যান্ট
ওইগুলো সব কেচে দিলাম। তো ওগুলো ভিজিয়ে রেখে গাছে জল দিলাম। তারপরে ওই লেবু গাছটায় ফল আসছে না। তো গাছ লম্বা হয়ে যাচ্ছে শুধু, তার জন্য ডালগুলো কেটে দিলাম। তো ওইগুলো করে গাছে জল দিয়ে তারপরে একেবারে জামা প্যান্টটা কেচে নিলাম। আর এইদিকে ঘরদোরটাও গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে চান করতে ঢুকলাম। চান করতে বেরোলাম। তার আগে হচ্ছে হলো তোমার, যেহেতু ওই যে উলিকেট গেঞ্জি টেঞ্জিগুলো কেচে দেওয়া হয়েছে, এবার হচ্ছে হলো ঠান্ডা লাগতে পারে রাতে, ওর জন্য তো একটা মোটা চাদর বের করলাম। তো সেই চাদরটাও বের করে একটু রোদে দিয়ে আসলাম। আসলে কি বলতো, হচ্ছে হলো মানে কেচে ধুয়েই রাখা হয়, কিন্তু হচ্ছে হলো তোমার একটু রোদ্দুরে না দিলে না, যেহেতু 1 বছর একটা মানে বদ্ধ জায়গায় থাকে, তো একটু কেমন গন্ধ গন্ধ লাগে, ওর জন্যই একটু রোদ্দুরে দিলাম। তো হচ্ছে হলো এগুলো করে চান করে এই যে বসলাম। তো তোমাদের সামনে তখন আর আসিনি, ভাবলাম যে একেবারে কাজ টাজগুলো কমপ্লিট করে নিই। আর ফোনটাতেও চার্জ একটু কম ছিল, ওর জন্য ফোনটাকেও চার্জে বসালাম, ফোনেও চার্জ হয়ে গেল ফুল ফুল। তো তারপরে এই যে তোমাদের সামনে আসলাম। তো চলো এবার একটু ছাদে যাই, গিয়ে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাবো। ঠিক আছে? তো দেখো এই যে এখান দিয়ে হচ্ছে হলো তোমার প্যান্টটাকে আর হচ্ছে হলো তোমার এই যে গেঞ্জিটাকে মেলে দেওয়া হয়েছে। আর এখানটায় হচ্ছে হলো তোমার এই যে চাদরটাকে মেলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এগুলোই কাচা ধোয়া করে নিলাম। আর রোদ্দুরও আছে বেশ ভালোই। তো চাদরটা তো আর কাচিনি, চাদরটাই জাস্ট হচ্ছে হলো তোমার রোদ্দুরে দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেলে তুলে নেবো। তো ওইগুলো ওদিকে শুকাতে থাক। আর এইদিকে দেখো আমি কিন্তু গাছে পুরোপুরি সব গাছগুলোতেই জল দিয়ে নিয়েছি। তো এই যে সব গাছে জল দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তো ওই দেখো একটা জবা ফুলও ফুটে আছে, ওইদিকে গাঁদা ফুল গাছেও ফুল হয়ে আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এবার আমি খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 2:45 মতো। তো এই যে আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো হচ্ছে হলো তোমার নিচে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। হচ্ছে হলো তোমার ভাত, আর ওই যে ঝিম চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে ওটা, আর হচ্ছে হলো তেলাপিয়া মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম। উপরে এসে এই যে চাদরটা তুলে নিয়ে আসলাম, চাদরটা শুকিয়ে এই মানে একটু গরম করে নিলাম, নিয়ে ভাঁজ করে এই যে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাবো দোকানে। আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই গেঞ্জি প্যান্টগুলো মেলা রয়েছে, ওগুলো আজকে শুকাবে না, তাও একটু হচ্ছে হলো উল্টে দিয়ে আসলাম, কিন্তু রোদ্দুরেরও জোর আছে। ঠিক আছে? তবে শুকাবে না, কারণ অনেকটাই মোটা মোটা। আর এত বেলায় মানে বেলা হয়েছে, তো হচ্ছে হলো আশা করা যায় শুকাবে না। তারপরে শীতকালে রোদ এক জায়গায়ও থাকে না, আর অতটা জোরও হয় না, জানো তো? তো থাক, অসুবিধা নেই, কারণ আমার তো আজকেই লাগবে না, কালকে লাগবে, তো তার মধ্যে শুকিয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে হলো করে আসলাম। এবার একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। তো চলো একটু রেস্ট নিই। আর হচ্ছে হলো তার আগে একবার দিদিভাইকে দেখি ফোন করি, দিদিভাই বাড়ি পৌঁছালো কিনা। তো ফোন করে নিয়ে তারপরে শোবো। ঠিক আছে? তো চলো পরে আসছি। তো দেখো চলে আসলাম একদম একেবারে রাত্তিরে। তো রাত্তিরের খাবার বানাতে। তো এই যে এখন বাজে হচ্ছে হলো রাত্রির 10টা মতো। তো এই যে দোকান থেকে এসে এখন হচ্ছে হলো রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে একটু কালো জিরে দিলাম ফোড়নে, দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এর মধ্যে হচ্ছে হলো তোমার এই যে পেঁয়াজ কেটে দিয়েছে দিদি। তো পেঁয়াজটাকেই হচ্ছে হলো তোমার ভাজা ভাজা করে নেব, নিয়ে হচ্ছে হলো আলুগুলোকে দিয়ে দেবো। আসলে করব একটু হচ্ছে হলো তোমার আলুর তরকারি, আর হচ্ছে হলো তোমার রুটি। তো আমি ওইদিকে হচ্ছে হলো তোমার আটাটা মেখে নিলাম, আর এইদিকে দিদিকে দিয়েছিলাম আলুগুলোকে কাটতে। তো দিদি এদিকে আলু পেঁয়াজ এগুলো সব কেটে দিয়েছে, আর ওইদিকে আমি আটাটা মেখে দিয়েছি। তো দিদি এখন হচ্ছে হলো তোমার ওইদিকে আটার গুচিগুলো করে রুটিগুলো বেলে দেবে। তো বললো যে আমি ওইদিকে ওগুলো রুটিটা মানে বেলে দিচ্ছি, তুই এদিকে তাহলে আলুর তরকারিটা বসিয়ে দে। তো ওর জন্যেতে আমি এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হতেও যেহেতু টাইম লাগবে, তো তার জন্যেতে আমি ওইদিকে আটাটা মেখেই উঠে এসেছি। তো উঠে এসে এইদিকে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তো তারপরে এই যে আলুগুলোকেও দিয়ে দিয়েছি, আর এই যে নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দেবো, আর এই যে লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে এখন হচ্ছে হলো তোমার আলুগুলোকে ভালো করে হচ্ছে হলো কষিয়ে নেব। কিছুক্ষণ ধরেই বেশ হচ্ছে হলো তোমার তেলটাও যেহেতু দেওয়া হয়েছে, তো তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু হচ্ছে হলো তোমার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঠিক আছে? তো তারপরে দেখো ওইদিকে আলুর তরকারিটা হওয়ার জন্যে জলটা দিয়ে দিয়েছি। তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওটা ওদিকে ফুটছে। আর এইদিকে আমি হচ্ছে হলো একে একে রুটিগুলো করে নিচ্ছি। তো এইদিকে দেখো আলুর তরকারিটা ফুটছে। তো এটা ফুটতে থাক আস্তে আস্তে। তো হচ্ছে হলো আলুগুলো যেহেতু এখনো সিদ্ধ হতে টাইম লাগবে, তো অনেকটাই হয়ে এসছে, তো আরও একটু হবে। তো এটা এদিকে হতে থাক। আর ওইদিকে আমি হচ্ছে হলো একে একে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো কিছু রুটি কিন্তু আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর এইদিকে দিদি বাকি রুটিগুলোকে হচ্ছে হলো বেলে দিচ্ছে।
ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টা 10-15 মতো, তো অনেকটাই দেরি হয়ে গেল। তো হচ্ছে হলো যেহেতু হচ্ছে হলো দোকান থেকে এসেই তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খাবারগুলো বানালাম, তো তার জন্যেতেই একটু লেট হয়ে গেল। তো হচ্ছে হলো কি করবো বলো, হচ্ছে হলো তোমার ওই দোকান খুলে রেখে আগে যেমন এসে করে নিতাম, এখন আর সেটা সম্ভব হয় না। দুটো কারণ, একটা কারণ হচ্ছে শীতকালের দিন, বুঝতেই পারছো সন্ধ্যের পরে চারিদিকে এমনি একটা নিঝুম নিঝুম ব্যাপার চলে আসে। তার মধ্যে আমাদের এই গ্রামের এইদিকেও তার মধ্যে হচ্ছে হলো তোমার সব সামনে বাড়িঘর আছে, দোকানের সামনে কিন্তু সবই দরজা জানলা বন্ধ থাকে। সবাই ঘরের ভেতরে থাকে, এবার বাইরের দিকে হুটহাট একটা লোক ঢুকে পড়লে কি পাড়ার লোকই কেউ হতেই তো পারে, তাই না বলো? তার যদি ওরকম কোনো টেনডেন্সি থাকে যে কিছু নিয়ে পালাবি করবে, করতেই পারবে। তো তার জন্যেতে এবার দোকান থেকে দেখেওছে ওর রান্নাঘরটা কতটা ডিস্টেন্সে, ওর জন্যেতে না এখন আর রাত্রে রিস্কটা নিই না। তো হচ্ছে হলো ওর জন্যেতেই আর খাবার বানিয়ে যায়নি, এসেই খাবার বানালাম। তো হচ্ছে হলো তোমার দেখলে তো খাবার বানিয়ে নিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই যে খাওয়া দাওয়া করে উঠলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ওই যে রুটি আর আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে এই যে বিছানা করে নিয়েছি, তো এখন শুয়ে পড়বো। তো ব্লগটা শেষ করা হয়নি, তার জন্য ব্লগটা শেষ করতে আসলাম। আর ওই যে দুপুরে তোমাদেরকে বলছিলাম যে দিদিভাইকে ফোন করবো, তো দিদিভাইকে তো ফোন করেছিলাম, দিদিভাই তখনই জাস্ট পৌঁছেছিল। তো তারপরে দিদিভাই বললো যে ফ্রেশ হয়ে নিয়ে ফোন করছে, তো তারপরে দিদিভাই ফোন করেছিল, তখন আবার আমি দোকানে যাবো বলে রেডি হচ্ছিলাম। তো আমি বললাম যে দোকানে গিয়ে ফোন করছি, তারপরে ফোন করেছিলাম দিদিভাইয়ের সঙ্গে কথা হলো। তারপরে দিদিভাই হচ্ছে হলো তোমার ওই পিউষার কাছে দিয়েছিল, মানে নাতনির কাছে। তারপর দিদিভাই নিয়ে আমার দিদি হয়, দিদিটার সঙ্গে সবার সঙ্গেই কথা বললাম, বেশ ভালোই লাগলো কথাবার্তা বলে। তো হচ্ছে হলো তোমার ওই যে আসার কথাটা বললো, তো বললাম, তারপরে দিদিও বললো যে দিদিদের ওখানে যাওয়ার কথা। তো বললাম হ্যাঁ অবশ্যই যাবো। তো এইসবই। তো সবকিছুই করলো, কথা টথা বলে কিছুক্ষণ তারপরে রেখে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম, সন্ধে দিলাম, তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো এই তো সবকিছুই তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর তো তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করার নেই, তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।